ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোজফি, পল সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ সমস্ত জায়গা থেকে কোশ্চেন আনসার আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের জিওগ্রাফি থেকে পাটে পাটে, যেহেতু তোমাদের জিওগ্রাফি চ্যাপ্টারগুলো বড় আছে অধ্যায়, সেজন্য আমি তোমাদের পাটে পাটে আমি তোমাদের কোশ্চেন আনসার সাজেশন দিয়েছিলাম অ্যান্সার সমেত। প্রথমে তোমাদের আমি প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ সেটা আমি দুটো পার্টে দিয়ে দিয়েছি সাজেশন অ্যান্সার সমেত। তারপরে মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ তোমাদের সেগমেন্ট 6 অবধি তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি সাজেশন দিয়ে দিয়েছি উত্তর। এবারে তোমাদের বাকি ছিল তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ভারতের ভূগোল। সেখানে 3টে চ্যাপ্টার ছিল: ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। পুরো আজকে তোমাদের আমি পুরো জিওগ্রাফি অধ্যায় পুরো শেষ করে আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পরিষেবা বলতে কী বোঝো? সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝায়? OPEC কী? তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। সুয়েজ খাল সম্পর্কে লেখো। ই-কমার্স কী? হেরিটেজ শিল্প কী? দেখো বন্ধুরা, আমি আগের ভিডিওতে তোমাদের উত্তর দিয়েছি, এই ভিডিওতে উত্তর দিচ্ছি না, কারণ তোমাদের হয়তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা অন্যভাবে করেছো। আমি তোমাদের যদি এখন সেই কোশ্চেনের অ্যান্সার দিই, তোমাদের সেই আগের পড়া আর এই পড়ার মধ্যে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, তাই আমি তোমাদের অ্যান্সারটা দিইনি, কারণ তোমাদের আর 2 দিন বাকি আছে পরীক্ষা হতে। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের আমি দিয়ে দেবো। নেক্সট 3 নম্বরের কোশ্চেন, টিকা লেখো। WTO জলপথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি কী? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যাচ্ছি চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তথ্য পরিষেবা বলতে কী বোঝো? বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন? ই-লার্নিং সম্পর্কে লেখো। নেক্সট, সাইবার প্রেস কাকে বলে? সাদা পোশাকের শ্রমিক কাকে বলে? গবেষণা ও উন্নয়নমূলক ক্রিয়াকলাপের গুরুত্ব লেখো। তারপরে যাচ্ছি বন্ধুরা 3 নম্বর কোশ্চেন, আধুনিক যোগাযোগের ব্যবস্থা GPS এর গুরুত্ব লেখো। গবেষণা ও উন্নয়ন বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা লেখো। আউটসোর্সিং ভারতে তথ্য প্রযুক্তি শিল্পে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে যাচ্ছি পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। গৃহস্থালির কার্যকর্মকে পঞ্চম স্তরের কার্যাবলীর অন্তর্ভুক্ত করা হয় কেন? কুইনারি কার্যাবলীতে কোন কোন বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও। থিঙ্ক ট্যাঙ্ক কী? এবারে 3 নম্বর কোশ্চেন, কুইনারি কার্যাবলীর অন্তর্গত সিদ্ধান্ত গ্রহণকারী সম্পর্কে লেখো। পরামর্শদাতা বা পেশাদার উপদেষ্টার বৈশিষ্ট্য ও ভূমিকা লেখো। পঞ্চম স্তরের কার্যাবলীর গুরুত্ব লেখো। অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞদের ভূমিকা দাও। এবারে বন্ধুরা তোমাদের চলে যাচ্ছি ভারতের ভূগোল, লাস্ট যেটা তোমাদের বাকি আছে। সেখানে তোমাদের আছে 3টে ভাগ আছে: ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে দিই, প্রথমে যেটা আছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, যেটা প্রথম আছে অধ্যায়, সে প্রথমে কিন্তু তোমাদের 2, 3 আর 5 নম্বরে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিতে হবে, কিন্তু সেকেন্ড আর থার্ড মালবীয় ভূগোলের ভিত্তিসমূহ আর ভারতের ভূগোল, এখানে তোমাদের কিন্তু কোনো লং কোশ্চেন করতে হবে না, শুধুমাত্র তোমাদের এখান থেকে 2 আর 3 এই কোশ্চেন অ্যান্সার করলে হবে। তাই তোমরা যখন পড়বে তখন তোমরা একটু বুঝে নিও পড়ে। আমি তোমাদের ভারতীয় ভূগোলের যে ভাগে আছে 3টে ইউনিটে ভাগ, ভারতের জলবায়ু, সেখান থেকে 2 নম্বরে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। মৌসুমি দ্রোণী কাকে বলে? নেক্সট 2 নম্বর কোশ্চেন, মৌসুমি বায়ু উত্তর সীমা কাকে বলে? ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? কাল বৈশাখী কী? এটা গেল তোমাদের 2 নম্বর কোশ্চেন। এবারে যাচ্ছি 3 নম্বরে, ভারতের জলবায়ু প্রকৃতি আলোচনা করো। মৌসুমি বায়ু কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো। মৌসুমি বায়ুর 2টি শাখা সম্পর্কে আলোচনা করো।
ভারতের কৃষিকার্যের ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো। এই গেল তোমাদের ভারতের জলবায়ু। এবারে থাকছে তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ। সেখান থেকে 2 নম্বরের কোশ্চেন, ভারতে স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? শোলা অরণ্য কাকে বলে? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব লেখো। জাতীয় উদ্যান কাকে বলে? টিকা লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন। এই গেল 2 নম্বর। এবারে 3 নম্বর, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পার্বত্য উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশগত গুরুত্বগুলি লেখো। ভারতে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। দেখো বন্ধুরা, এই গেল তোমাদের 2 আর 3 স্বাভাবিক উদ্ভিদে। এবারে তোমাদের পড়ে থাকছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে প্রথমে তোমাদের 2 নম্বরের কিছু কোশ্চেন দিচ্ছি, যে তোমাদের বললাম যে আমি উত্তরগুলো তোমাদের আলোচনা করে দিইনি। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও যে কোন প্রশ্ন তোমরা উত্তর পাচ্ছ না, তাহলে আমি সেই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তোমাদের আমি ভিডিওতে দিয়ে দেবো। 2 নম্বরের কোশ্চেন বলছি, বন্যা কাকে বলে? মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? 3 নম্বর কোশ্চেন, ভূমিধস কাকে বলে? 4 নম্বর, খরা কাকে বলে? 5, ভূমিকম্প কাকে বলে? এই গেল তোমাদের ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে 2 মার্কসের কোশ্চেন। এবারে যাচ্ছি 3 নম্বরের কোশ্চেন, বিপর্যয় সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। প্রাকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগগুলি বিবৃতি করো। বন্যা সৃষ্টিতে মানুষের ভূমিকা আলোচনা করো। বন্যা সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার জন্য কী কী ব্যবস্থাপনা নেওয়া হয়। হয়ে গেল বন্ধুরা, এই তোমাদের যে সিলেবাস আছে জিওগ্রাফি, আমি তোমাদের কিন্তু পুরো কমপ্লিট করে সাজেশন দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওগুলো তো আমি তোমাদের কিন্তু পড়িয়ে দিয়েছি, সেখানে তোমাদের কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, সেখান থেকে তোমাদের আমি কিন্তু সেই চ্যাপ্টারগুলো সব তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আগে যখন পড়িয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। নেক্সট তোমাদের আমি সাজেশনও দিয়ে দিলাম। আর যেটা বললাম, কারোর অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তরগুলো আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।